আর ছোট ছোট বাচ্চারা যদি বলে কাকিমা মানুষটা তোমার কি হয়, কয় কিছুই হয় না রে, আদর করলেন যে কয় এক জায়গার মানুষ যে ভালোবাসার দেশের মানুষ। এই জন্যে রাধারানী বলছে তুই ভালোবাসার দেশের মানুষ, তোকে দেখলে না ডাকবে, আর যেই ডাকবে ডাকলে আগে কথা বলবে। তুলসী এইবার বললেন রাধে ঘটনাটা কি, জীবনে আমি গোবিন্দকে দেখি নাই, যাকে দেখি নাই তার সামন দিয়ে কিভাবে হাঁটতে হয় ওটাও তো জানি না, দেখিও নাই জীবনে হাঁটিও নাই। আজকে যদি তোমার কৃপায় দেখা পাই কিভাবে হাঁটতে হয় আমায় একটু শিখিয়ে দাও না। তুলসী বলো তুই রাধারানী বলে কিছুই পারিস না, কিভাবে হাঁটবি এইটা, যেই গোবিন্দের দেখা পাবি না ক্ষমতা দিবি। জয় রাধে। দেখুন বাবারা মায়েরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুলসী খুব চঞ্চল ছিল, একমাত্র রাধারানীর সঙ্গ গুণে রাধারানীর গায়ের বাতাস লাগতে লাগতে তুলসী ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তুলসী শান্ত হয়ে হাত জোর করে বললেন রাধে জানি না কত সুকৃতির ফলে আজ আমি তোমার চরণ পাশে আসতে পেরেছি। আমি বৃন্দাবনে বাস করে ভক্তদের মুখে শুনেছি যে বৃন্দাবনবাসীর মধ্যে যদি কোনোদিন রাধারানীর কৃপা হয়, রাধারানী যদি কাউকে কৃপা করে তার কৃষ্ণ প্রাপ্তির সময় আগত হয়। রাধারানীর কৃপা হলেই কৃষ্ণ কৃপা হবেই। রাধারানী জানি না পূর্ব জন্মের কত সুকৃতির ফলে আজকে আমি তোমার কৃপা পেয়েছি। তোমার কৃপা যখন আমি পেয়েছি আমি তো গোবিন্দের কাছে যাব। কিভাবে যেতে হবে, কিভাবে গেলে আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো, তুমি আমাকে দয়া করে একটু শিখিয়ে দাও। তুলসী যখন হাত জোর করে দাঁড়িয়ে রইলেন, রাধারানী তুলসীর হাত দুখানি দুই হাত দিয়ে চেপে ধরে ছলো ছলো নয়নে বললেন তুলসী রে, এই 84 ক্রোশ বৃন্দাবনে হাজার হাজার পথ, কোন পথে গোবিন্দ আসে কোন পথে যায় এই পথের সন্ধান বৃন্দাবনে কেউ জানে না রে, একমাত্র আমি জানি কোন পথে গেলে কৃষ্ণ মিলে। আয় তুলসী আয়, আজকে আমি তোকে যে পথে তুলে দিচ্ছি এই পথের নাম কৃষ্ণ ভজনের পথ, এই পথের নাম কৃষ্ণ প্রাপ্তির পথ। তবে এই পথে যাওয়ার আগে তোকে দুটি কথা বলি শোন। এই কৃষ্ণ ভজন পথে অনেক বাধা রে, এই পথে অনেক বাধা। পাড়ার মানুষ বাধা দেয় না, গ্রামের মানুষ তোকে বাধা দেবে না, বাধা দিবে তোকে ঘরের মানুষ।
বাধা দিবে তোকে পরিবারের মানুষ। এই কৃষ্ণ ভজন পথে যখন বারবার তোকে পরিবার থেকে বাধা দিবে, তুই কারোর সাথে ঝগড়া করিস না, কাউকে কিছু বলিস না, শুধু গোবিন্দ চরণে ফুল জল দিয়ে এই অভাগিনীকে তুই উচ্চ স্বরে ডাকিস, জয় রাধে। প্রাণ খুলে তুই এই নামটা করিস, দেখবি ধীরে ধীরে আস্তে আস্তে বাধাগুলি তোর কাছ থেকে সরে যাবে। কিন্তু তুই কোনোদিন কারোর সঙ্গে প্রতিবাদ করিস না, নাম নিয়ে ডুবে থাকিস। আরেকটি কথা বলি শোন, এই পথে অনেকেই যেতে চায়, অনেকেই কৃষ্ণ সেবায় লাগতে চায়, কিন্তু কিছুদিন এই পথে থাকার পরে এরা ধৈর্য রাখতে পারে না। যারা ধৈর্য হারিয়ে যায় তারা পথভ্রষ্ট হয়, আর যে পথভ্রষ্ট হয়ে যায় সে কোনদিন আর গোবিন্দ চরণে পৌঁছাতে পারে না। তুলসী রে, এই পথ বড় পিচ্ছিল পথ, এই পথ বড় দুর্গম। তোর জীবনে যত কষ্ট আসুক তুই ধৈর্য হারাইস না রে। ধৈর্য হারিয়ে গেলে পথভ্রষ্ট হবি, আর পথভ্রষ্ট হলে তুই গোবিন্দ চরণে যেতে পারবি না। বলতে বলতে রাধারানীর চোখ দুখানি জলে ভরে গেল। তুলসী বলে, রাধে, আমি তো তোমার আদেশ পালন করতে যাচ্ছি, আমাকে পাঠাতে গিয়ে তোমার চোখে জল কেন রাধে? রাধারানী বললেন, তুলসী রে, আমি কেন কাঁদছি জানিস? যত জনকে নিজের হাতে আমি গোবিন্দ প্রাপ্তির পথে তোকে ভক্তকে তুলে দিয়েছি, কৃষ্ণ নাম নিয়ে, এই অভাগিনী রাধার নাম নিয়ে, অভাগিনী রাধার নাম যে একবারে ভজন পথে চলে যায়, ভজন পথে চলে একবার যে যায় এই পথে, দশ মাস 10 দিন যে পেটে রাখে তাকে তুই ভাত দিস না, আর ঢাক বাজে পুজো করিস। চল, কি হই হই ব্যাপার দুর্গা পূজা। মা দুর্গা কি দেই? একটা লাল পাড়ি শাড়ি 9 হাত থেকে 9.5 হাত, আর শিবক দেয় দান সাগর এখান ধুতি, অসুরের জন্য গামছা। সবচেয়ে দুঃখের বিষয়, লক্ষ্মীর যখন গামছা দেয়, সরস্বতীর যখন গামছা দেয়, লক্ষ্মী কয় জীবনের গামছা পরি নাই, তোমরা আমাকে গামছা পরাও। আপনারা বলেন, পূজা তো ঠিকই করি আমরা, দুর্গা পূজা কাপড় দেই,
সরস্বতী যদি গামছা দেন, লক্ষ্মী যদি গামছা দেন, দয়া করিবে? হ্যাঁ, কোনো মাক যদি গামছা পরান, দয়া করিবে? দয়া রাখবে। আমার ব্যবহারে আমরাই দয়া পাই না। শোনেন, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী। স্বর্গের যত দেবতা, স্বর্গে যত দেবী, মায়ের সমান কেউ হতে পারে না। সবাই মায়ের পায়ের তলায় থাকে। মায়ের পায়ের তলায় স্বর্গ। আপনারা মানেন আর না মানেন, শাস্ত্র তাই বলল, স্বর্গাদপি গরীয়সী। মায়ের পায়ের নিচে স্বর্গ। কেন? এমন কোন মা নাই পূজা না দিলে দয়া করে, পূজা দিলেই দয়া করে। আর নিজের মা পূজা না দিলেও দয়া করে, পূজা দিলেও দয়া করে। এই জন্যে প্রথম সিঁড়ি হচ্ছে বাবা মা। প্রথম সিঁড়ি বাবা মা, দ্বিতীয় সিঁড়ি গুরুদেবের চরণ। জয়রাধে। শোনেন, আসরে যারা আছেন, এখনো যারা দীক্ষা নেন নাই, 1 বছরের মধ্যে সবাই দীক্ষা নেবেন। 1 বছরের মধ্যে দীক্ষা নেবেন। কেন? মন্ত্রটা সবাই জানেন। আমি অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আছে না?